কে? অতীন নাকি? আসো আসো। হ্যাঁ স্যার, আপনি ডেকেছিলেন আমায়, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মনে পড়লো আপনি আমাদের রিসার্চ পেপার নিয়ে একটু বসবেন বলেছিলেন। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে করালে। ওই ফোবিয়ার উপর, হাউ ফোবিয়া চেঞ্জ আওয়ার ব্রেন সাইকোলজি। আসলে ফোবিয়া, এই ভয়, একটা মানসিক ব্যাধি যা ধীরে ধীরে আমাদের স্বাভাবিক জীবনযাপনকে নষ্ট করে দেয়। আমরা যে ফোবিয়া নিয়ে আজ আলোচনা করব সেটা এখনও পর্যন্ত কেউ রিসার্চ করেনি। হ্যাঁ স্যার, ফোবিয়া বলতে তো সবাই কোনো বস্তু বা কোনো জীব বা কোনো ভুতুড়ে ঘটনা, অতীতের কোনো একটা কষ্টদায়ক ঘটনা, মেন্টাল ট্রমা, এগুলোকেই মনে করে। আরও কি কিছু হতে পারে? হতে পারে, অবশ্যই হতে পারে। ব্যাপারটা একটু সবিস্তারে তোমার সাথে আলোচনা করতে হবে। এই, তুমি চা খাবে তো? না স্যার। আরে খাও খাও, আমি হরিকে বলে দিচ্ছি। হরি, ও হরি, রান্নাঘর থেকে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি তো। আচ্ছা, তুমি নিচ দিয়ে আসার সময় হরিকে দেখেছিলে? না স্যার, নিচে তো কাউকে দেখলাম না। আমি সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম আপনার রুমে। এই হরিটা না বড্ড ফাঁকিবাজ হয়েছে। মানছি 60 বছর বয়স হয়ে গেছে, সে কোন কাল থেকে যে আমার সাথে আছে, প্রয়োজনের সময় কখনো পাওয়া যায় না। তাহলে তুমি বলছো চা খাবে না? না স্যার, আমি চা খাবো না, তবে আপনার যদি খেতে চান, যদি আপনি আপনি হরিকে বলতে পারেন। থাক। আচ্ছা, যেটা আমি বলছিলাম, এই ধরো, এখন বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে। তুমি সে বৃষ্টি দেখতে পাচ্ছ, অনুভব করতে পারছো। এরকম আগেও তুমি অনেক বৃষ্টি দেখেছো, অনুভব করেছো। বৃষ্টি নিয়ে তোমার মনে একরকম স্মৃতি, একটা অনুভূতি আছে, তাই তো? হ্যাঁ স্যার, বৃষ্টি বেশ ভালোই লাগে। আর এখন যদি তুমি অন্য কোনো জায়গায় থাকতে যেখানে বৃষ্টি হচ্ছে না, আর কেউ যদি বলে যে এখানে বৃষ্টি হচ্ছে, তাহলে কি তুমি সেটা মেনে নেবে? নিজে অনুভব না করলে কি করে বলবো সে জিনিসটা হচ্ছে? বেশ, কিন্তু তোমাকে যদি এখন বলা হয় যে আমেরিকাতে বৃষ্টি হচ্ছে, তথ্য প্রমাণের অভাবে হয়তো তুমি মানতে বাধ্য হবে, তাই তো? হ্যাঁ, তা মানতে অসুবিধে নেই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এই যে বৃষ্টি নিয়ে এত কিছু বললাম, তোমার মাথায় এখন বৃষ্টি নিয়ে একটা থট প্রসেস শুরু হয়ে গেছে, কি তাই তো? এই এই যে চিন্তার প্রক্রিয়া, হুম, এই চিন্তার প্রক্রিয়াকে আমরা কখনোই থামাতে পারি না। একটা চিন্তাকে আমরা কখনোই চেষ্টা করেও জোর করেও থামাতে পারি না, যতক্ষণ না অন্য কোনো চিন্তা তার উপর এসে বসছে। একটা থটের উপর আরেকটা থট, চিন্তার উপর চিন্তা। এই যে আমি হরি নিয়ে এত কিছু বললাম, আর এখন যদি আমি তোমায় বলি যে আমার ঘরে হরি বলে কেউ থাকেই না, তাহলে তোমার মনে হরিকে নিয়ে যে ধারণা তৈরি হয়েছিল, যে ছবিটা তৈরি করেছিলে, তা সঙ্গে সঙ্গে মুছে যাবে। অর্থাৎ একটা চরিত্র একটুক্ষণ আগেই সৃষ্টি হয়েছিল তোমার মনে। তোমার মনে হয়েছিল নিচের তলায় হরি কাকা হয়তো আছে, কিন্তু আদৌ তার কোনো অস্তিত্বই নেই। এটা মানতে কেমন অসুবিধা হচ্ছে না? কি বলছেন স্যার? এটা তো অপ্রত্যাশিত ছিল। ঠিক এইরকম আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক কিছু জিনিস আছে যাদেরকে আমরা সত্য বলে মনে করি। আবার কিছু বছর পর হয়তো সে ধারণা পাল্টে যায়, আবার নতুন কিছু সত্য বলে আমরা ধরে নিই। তবে তাতে আমরা খুব একটা আশ্চর্যিত হই না, কারণ বিশ্বব্রহ্মাণ্ড অতটা আমরা কেউ চোখের সামনে দেখে উঠতে পারিনি। তাই তার মধ্যে কোন সত্যটা মিথ্যে হয়ে গেল, কোন মিথ্যেটা সত্যি হয়ে গেল, তা আমাদের উপর খুব একটা প্রভাব ফেলে না। প্রভাব ফেলে যা আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে জড়িয়ে আছে। এই যেমন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কিভাবে আমার ঘরে এলে, একটু বিস্তারে বলো তো। মানে হ্যাঁ, আমি কিভাবে আপনার ঘরে পৌঁছালাম, এটা সবিস্তারে বলবো?
আচ্ছা, আমি ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ ঘুম ভাঙে, মোবাইল দিকে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। আপনার সাথে 8টার সময় নেওয়া হয়েছিল, তাই কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়ে হোস্টেল থেকে বেরিয়ে পড়ি। আর কিছুটা দূর হেঁটে ক্যাম্পাস পার করে আপনার বিল্ডিংয়ের এই দোতলার নিচে আসি। নিচের দরজাটা খোলাই ছিল, নিচের তলার আলো বন্ধ ছিল। আলোটা নিভে ছিল না তুমি চেয়েছিলে নিচের তলা আঁধারেই থাকুক? আচ্ছা ছাড়ো, বলো তো তুমি ঘুম থেকে ওঠার পর বিছানার দিকে একবারও তাকিয়েছিলে? না মনে হয়, শুধু মনে আছে মোবাইল অন করে দেখলাম 8টা বেজে গেছে, আর আমি তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়ি। আমি যদি বলি তোমার শরীর এখনো বিছানায় পড়ে আছে, তাহলে তুমি মানবে? মানে আপনি বলতে চাইছেন আমার শরীর বিছানায়? তাহলে এখন আমি যে আপনার সামনে এসে বসে আছি, তাহলে আমি কে? তুমি নিজেকে ধরে নিয়েছো অতীন, বাবা মায়ের রাখা নাম, 3টে অক্ষরের, একটা রক্ত মাংসের পিএইচডি স্টুডেন্ট হিউম্যান সাইকোলজির। তোমার কাছে এখন দুটো অপশন আছে। এক, তুমি তোমার মস্তিষ্কের অবচেতন মন, যে নিজের ভুলে যাওয়া কাজ হঠাৎ মনে পড়ায় শরীর ছেড়েই আমার কাছে চলে এসেছো, অর্থাৎ তোমার শরীর মারা গেছে আর তোমার আত্মা আমার সামনে বসে আছে। আর দ্বিতীয় অপশনটা হলো, এই গোটা বিষয়টা যা যা হচ্ছে এখন তোমার সাথে, এটা তোমার মস্তিষ্কের রচিত একটা স্বপ্ন, আবার একটা ইলিউশনও হতে পারে। মানে আপনি বলতে চাইছেন আমি আমার রুমেই মারা গেছি, আর আমার আত্মা তার শেষ কাজটি সম্পন্ন করার জন্য আপনার কাছে ছুটে এসেছে? আর না হলে সমস্ত জিনিসটাই আমার ঘুমের মধ্যে চলা একটা স্বপ্ন? আমি যদি প্রথম বিষয়টাকে সত্যি ধরে নিই, তাহলে এখন আমি আত্মা, মানে আমি যদি চিমটি কাটি তাহলে আমার ব্যথা লাগার কথা, মানে আমার ব্যথা লাগবে না, কারণ আমি তো আত্মা। চিমটি কেটে দেখতে পারো, কিন্তু যেহেতু তোমার অনুভূতি, তোমার মন তোমার শরীরের সাথে বহু বছর ছিল, তাই চিমটি কাটলে তুমি ব্যথা অনুভব করবে, কারণ এটাই স্বাভাবিক, অভ্যেসের মধ্যে আমাদের পড়ে। তুমি কি জানো, ব্যথাও এক প্রকার ভ্রম, যেটা আমাদের মস্তিষ্ক তৈরি করে। এখন যদি তুমি তোমার হাতও কাটো, তো তুমি দেখতে পাবে যে তোমার হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু আসলে সেটা সত্য নয়। যেহেতু তোমার মনে একটা ধারণা আছে যে হাত কাটলেই রক্ত বেরোয়, তাই তোমার চোখ তোমার মস্তিষ্ককে এমনই একটা দৃশ্য দেখাবে। আচ্ছা, আমি এই যে চেয়ারে চেয়ারে বসে আছি, চেয়ার থেকে উঠলাম, চেয়ারটা সরালাম, এই যে আওয়াজ হলো, চেয়ারটা সরে গেল, আমি আত্মা হলে এটা কি করে করতে পারতাম? আমি আত্মা হলে চেয়ারটাকে সরাতে পারতাম কি করে? এটা থেকে তো প্রমাণ হচ্ছে যে আমি সশরীরেই আছি। এখন তুমি চেয়ারটা সরালে, আওয়াজ হলো, এটা তুমি অনুভব করতে পারছো, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আমি না। আমার কাছে চেয়ারটা ওখানেই আছে, কোনো শব্দও হয়নি। তা কী করে হয়? ঘুম থেকে উঠেই আমি দেখেছিলাম 8টা বাজে, আর আপনার ঘড়িতে কি? হ্যাঁ, দেখো, আমার ঘড়িতেও এখনো 8টাই বাজে, সময় থেমে আছে। তুমি যে সময় জেগেছিলে তখন থেকে সময় অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু তোমার কাছে সময়টা থেমে গেছে। এবার অতীন একটু চিন্তায় পড়ে গেল, কি ঘটছে তার সাথে। সে সত্যি বলে কিছুই বুঝতে পারছে না, তার চোখে মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট দেখা গেল। বাস্তব রিয়ালিটি কি জিনিস, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি অতীন। অতীন এবার একটু বিচলিত হয়ে, আচ্ছা, দ্বিতীয় অপশন অনুযায়ী এটা একটা স্বপ্ন হতে পারে। আমি আমি আমার ঘুমের মধ্যে এই সমস্তটাই দেখছি, আবার আমার মস্তিষ্ক প্রসূত এটা একটা জিনিস। স্বপ্ন তো ঘুমের মধ্যে বাস্তবের মতোই মনে হয়।
আর হ্যাঁ, এটা ঠিক যে ঘুম থেকে ওঠার পর আমি কি করেছি ডিটেলস আমার কিছু মনে নেই, কিন্তু যখন থেকে আপনি প্রশ্ন করা শুরু করেছিলেন আমার মাথায় একটা থট প্রসেস শুরু হয়েছে। সেখান থেকে আমি কিছু খুঁজে উঠতে পারিনি। শুধু মনে আছে আমি সিঁড়ি দিয়ে আপনার রুমে আসি আর আপনার সাথে এই কথোপকথন। স্বপ্নেও সম্ভবত খুব ধীর গতিতে চলে, তাই হয়তো এখনও ঘড়িতে 8টাই বাজছে। অবশ্যই, স্বপ্নের মধ্যে আমরা যা কিছু করে থাকি, বলে থাকি, দেখে থাকি, সবটাই ওই মুহূর্তের জন্য বাস্তব বলেই মনে হয়। হতে পারে এটা একটা স্বপ্ন, একটু পরেই হয়তো তুমি জেগে উঠবে, আবার মোবাইল খুলে দেখবে কটা বাজে, হয়তো দেখবে 8টাই বাজে, দৌড়ে হয়তো আবার আসবে আমার দরজার সামনে। ভেবে দেখো তো, তোমার ঘুমটা ভাঙছে না কেন? হ্যাঁ, আমার ঘুমটা ভাঙছে না কেন? আমার ঘুমটা ভাঙাতে হবে। তুমি ঘুম ভাঙাবার জন্য কিছু একটা আকস্মিক, একটা ভয়ার্থ কিছু হতে হবে। বিচলিত হয়ে ওঠা, সবটাই আমাদের মনে হওয়ার উপর নির্ভর করে অতীন, সবটাই। আর যখনই মনে হওয়াটাই ভুল প্রমাণিত হয় তখনই জন্ম নেয় রিয়ালিটি ডিসঅর্ডার ফোবিয়া, যেটা নিয়ে আমাদের নতুন রিসার্চ পেপার তৈরি করতে হবে। রিসার্চ পেপার? আগে আগে বলুন এটা কি? এটা আমার স্বপ্ন, না আমি সত্যি মারা গেছি? আমি জেগে উঠছি না কেন? হঠাৎই নিচের রাস্তা দিয়ে আওয়াজ আসতে শুরু করলো, বলহরি হরি বল, বলহরি হরি বল, বলহরি হরি বল, বলহরি। বিচলিত হয়ে অতীন প্রশ্ন করে, নিচে কার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে? শ্মশানের উদ্দেশ্যে। আমি এক্ষুনি নিচে গিয়ে দেখে আসবো। আমার পা নড়ছে না কেন? আমি আমি উঠে দাঁড়াতে পারছি না কেন? স্যার, এ কি হচ্ছে আমার সাথে? নতুন পেপারের এই আইডিয়াটা মাথায় রেখো, রিয়ালিটি ডিসঅর্ডার ফোবিয়া। এমন একটা থট প্রসেস যেটা আগাগোড়া সমস্ত চিন্তা ভাবনাকে উল্টে পাল্টে রেখে দিতে পারে। খুবই মারাত্মক এই ফোবিয়া, মানুষ নিজেকে শেষও করে ফেলতে পারে। থর থর করে কাঁপছে অতীন, গোটা শরীরে ঘাম ঝরছে তার। যাও, তোমার ঘুম ভাঙার সময় এসে গেছে। নিজের বিছানায় ঘুম ভাঙে অতীনের। মোবাইলটা অন করে দেখে 8টাই বাজছে। সে কোনো রকমের জামাটা গায়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ক্যাম্পাস থেকে। স্যারের বাড়ির কাছে এসে দেখে কিছু লোক তার স্যারকে সাদা কাপড়ে মুড়ে বাঁশের মাচায় চাপিয়ে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মারা গেছেন তার স্যার। স্যারের শেষ কথাটি অতীনের মাথায় ঘুরছে, রিয়ালিটি ডিসঅর্ডার ফোবিয়া। সবটাই একটা থট প্রসেস, যাকে স্বীকারও করা যায় আবার অস্বীকারও করা যায়। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা স্বপ্ন, কোনটা গল্প বোঝা যায় না।